আসসালামু আলাইকুম। সকলকে রমজানের মোবারকবাদ জানিয়ে শুরু করছি। আজকের টপিকটা হচ্ছে নির্বাচন পরবর্তী ভাবনা। আমি ফরিদ পাবলিক আপনাদেরকে জানাতে চাচ্ছি, আমার বাড়ি গৌরীপুর, ময়মনসিংহ জেলায়। আমি 11 দলীয় জোটের বইমার্কায় প্রতীকে মৌলানা আবু তাহের খান সাহেবকে বইমার্কায় ভোট দিয়েছি। ওনাকে আমি চিনি না, জানিও না ওনার বাড়ি কোথায়, ওনার সাথে আমার কোনো পরিচয় নাই। শুধু একটাই কারণ ছিল যে পরিবর্তন, আমরা একটা পরিবর্তন চাই। এই পর্যন্ত আমরা রাজনৈতিক যতগুলা দল দেখছি সবগুলাই আমরা দেখা শেষ। এখন আমরা একটা পরিবর্তন চাইছিলাম। মৌলানা আবু তাহের খান সাহেব কতটুক যোগ্য তাও আমার জানা নাই। উনি শিক্ষাগত যোগ্যতা, তারপর ওনার এই রাজনৈতিক কেরিয়ার কিচ্ছু আমার জানা নাই। শুধু আমার জানা একটাই ছিল যে আমি একটু পরিবর্তন চাই। তো এখন যারা পরিবর্তন চেয়েছিলেন, আমরা বলা যায় আর কি যে পরিবর্তন আর লোকেরা চায়নি। বেশিরভাগ লোকই ওই আগের তরিকাতেই থাকতে চাচ্ছে, যে থাকুক। এখন আমিও যেটা মনে করছি আর কি, যে আমি বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত এইসব আমার চিন্তা না। আমি রাজনীতি করি না, আমার এসব চিন্তা না। আমার চিন্তা হচ্ছে যে আমরা একটা পরিবর্তন চাই, সমাজটার একটা পরিবর্তন চাই। এই পরিবর্তনের চাওয়ার কারণেই আমরা যারা বই প্রতীকে ভোট দিয়েছিলাম, এখন বই তো মানে অবস্থা খারাপ, জামানত বাজেয়াপ্তর মতো অবস্থা। তো যাই হোক, আমরা জানি যে বই ফাঁস করবে না। মানুষের মানে স্বভাবের কোনো পরিবর্তন হয়নি। যাই হোক, আমার বার্তাটা হচ্ছে এটাই যে বিএনপি আসছে, বিএনপি আশা করি যে এই পর্যন্ত তাদের সমস্ত ইতিহাস তো জানি তারা। এই সমস্ত ইতিহাস থেকে তারা শিক্ষা নিয়ে এখন হয়তো নিজেরা পরিবর্তন করে ফেলে। তা আমরা যারা বইয়ে ভোট দিয়েছিলাম, তা আগামীতে আবার আমরা বিএনপিকেই ভোট দেব। সেই জন্য বিএনপি যদি সেই হিসাবে তার নিজেকে তৈরি করে নেয়। এটা ছিল আমার মেসেজ, যে আসলে আমরা যারা বইয়ে ভোট দিয়েছি তারা কোনো রাজনৈতিক দলেরকে ভোট দেয়নি। আমরা ভোট দিয়েছিলাম পরিবর্তনের জন্য। মানে সেই পরিবর্তনটা যদি বিএনপি চেষ্টা করে, এবার যদি করে, তা আমরা ইনশাল্লাহ আগামীতে বিএনপির পক্ষেই থাকব। আমরা আবার সবাই বিএনপি হয়ে যাব। মোট কথা, আমার মেসেজটা হলো যে আমরা পরিবর্তন চেয়েছিলাম। তো আশা করি যে বিএনপি এর কার্যক্রম এবার যেভাবে শুরু করছে তারা, এখন আশা করি তারাও এবার পরিবর্তন করবে। তো এই আশা রেখেই শেষ করছি। আসসালামু আলাইকুম।